আজকের এই যে ঘটনায় এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক। আওয়ামী স্বৈরাচারের দোসরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার। লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই হতো। যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, ঠিক তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না। আপনাদের মাধ্যমে সারা দেশকে, সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই, 24শে অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি। কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় 1000 বছর চিরস্থায়ী হবে, কিন্তু 1 বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই। এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে, আওয়ামী স্বৈরাচারের দোসরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এটা মস্ত বড় সংস্কার দরকার, নিরাপত্তা আনা দরকার। আর অন্য কিছু অনির্বাচিত কারোর দ্বারাই করা সম্ভব না, উচিত না, এবং সেটা মানুষ মেনে নেবে না। সেই জন্য আজকের এই যে ঘটনায় মঞ্চ 71-এর শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, অধ্যাপক ইউনূসের কাছে আমি এটা আশা করি।